আত্তাহিয়াতু শিখবো সহি করে এবং আত্তাহিয়াতুর অর্থ সহ শিখবো এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি এই ভিডিওটি দিন প্রচারের জন্য শেয়ার করবেন আপনার ফেসবুক আইডিতে। চলুন আমরা এই ভিডিওটি আমরা দেখি এবং পড়ি। আমরা যে দোয়াটি পড়ে থাকি এটা অনেকে আমরা উচ্চারণ করে ভুল উচ্চারণ হয় কিছু, সে ভুল উচ্চারণগুলো আমরা সমাধান করব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু। এখন আসেন এই শব্দটাতে আমরা কি ভুল করে ফেলি, আমাদের উচ্চারণে আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু। হাজের হি, ইয়ার উপরে তাসজিদ আসছে, এই তাসজিদটা সহ আদায় করার জন্য বলতে হবে আত্তাহি, হেই এমন আওয়াজ হবে আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু, আত্তাহিয়াতু। ইয়া অক্ষরটা একালিফ টান। লিল্লাহি, লিল্লাহি, লামের খারা জবরটা একালিফ টান, মানে ধীরে করতে হবে। লিল্লাহি, দুই শব্দ একসাথে। আত্তাহিয়াতু লিল্লাহি, আবার আত্তাহিয়াতু লিল্লাহি। তারপরে ওয়াসসালাওয়াতু, এই শব্দটা আমরা বলি কি ওয়াসসালাওয়াতু, ওয়াসসালাওয়াতু। ওয়াসসালাওয়াতু যদি পড়ি এই সদটা সিন অক্ষর হয়ে যাবে, কিন্তু সিন কি সদ জবর স, এটা হলো সিন জবর সা। তখন এই সদ অক্ষরটা বাদ গিয়ে আমাদের উচ্চারণ হবে ওয়াসা, মানে এইটা হবে। যে নামাজের ভিতরে আসসালামু বলি না, তখন এই সিন জবর সা, সদ জবর স হবে। ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু, এই শব্দটা লক্ষ্য করেন। আমরা বলি ওয়াত-তাইয়্যিবাতু, ওয়াত-তাইয়্যিবাতু, ওয়াত-তাইয়্যিবাতু যদি আমরা পড়ি তাহলে এই জায়গায় ত অক্ষরটা তা অক্ষর হয়ে যাবে। যেমন কি, কেমন তা, এটা হলো তা জবর তা, আত্মা। এখন যদি আমরা বলি ওয়াত-তাইয়্যি, ওয়াত-তাইয়্যি, এই ত অক্ষরটা তখন তাইয়ের উচ্চারণ আসতেছে, তাহলে এটা অক্ষর আলাদা, এটা অক্ষর আলাদা। ওয়াত-তাইয়্যিবাতু যখন আমরা পড়ব তখন পবিত্রতা এর অর্থ আসবে না। ওয়াত-তাইয়্যিবাত, যদি আমরা এখানে দমটা ছেড়ে দিই ওয়াত-তাইয়্যিবাত, তাহলে আমরা সমস্ত আয়াতটা একবার পড়ি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আর যদি একবারে পড়তে চাই তখন আমরা বলবো আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা, তাহলে আপনারা দুইভাবে পড়তে পারবেন। এখন এটার অর্থ আমরা জানি। আত্তাহিয়াতু শব্দের অর্থ হলো সমস্ত তাজিম, লিল্লাহি মানে আল্লাহর জন্য, ওয়াসসালাওয়াতু যেটা আমরা বলি এটার অর্থ হলো সমস্ত ইবাদত। ওয়া মানে এবং, এখানে ওয়া মানে এবং। আত-তাইয়্যিবাত মানে পবিত্রতা, সমস্ত পবিত্রতা আল্লাহর জন্য, সমস্ত ইবাদত তানজিম আল্লাহর জন্য। তাহলে একত্রিতভাবে এইভাবে অর্থ হবে সমস্ত তানজিম, সমস্ত পবিত্রতা এবং সমস্ত ইবাদত আল্লাহর জন্য। এটা আমরা প্রথমে এটার মাধ্যমে বলে থাকি। এরপরে আসেন দ্বিতীয়টা, আসসালামু আলাইকা, আসসালামু। এখানে লামের পরে যে আলিফটা আছে এটাকে এক আলিফ টান দিতে হবে। আমরা যদি এক আলিফ টান না দিতে পারি তাহলে জবরের পরে আলিফটা বাদ চলে যাবে। আমরা বলবো আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আমরা আত্তাহিয়াতুর বেলায় বলে ফেলি আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আইয়ুহান নাবিয়্যু পড়লে এই শব্দটার ভিতরে দুইটি অক্ষর ভুল হয়ে যাবে। এটা হলো ইয়া, আর এখানে ইয়াটাও, এখানে বলতে হবে আই ইউ, আই ইউ। আর যদি বলে আই উ তাহলে হামজা পেশ উ হবে, ইয়া পেশ হয় ইউ, আর আমাদের উচ্চারণ হয়ে যাবে আই উ। তাহলে এটা ভুল করব না আমরা আজকে থেকে, কারণ আমরা অনেকে তো আরবি না দেখে বাংলা দিয়ে পড়ার কারণে এই ভুলগুলো থেকে আসে, বা অনেক হুজুরকে আমরা না শোনার কারণে ভুলগুলো থেকে আসে। আইয়ুহান নাবিয়্যু, আবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আইয়ুহান নাবিয়্যু, নাবিয়্যু এমন হবে। তারপরে ওয়া রাহমাতুল্লাহি, ওয়া রাহমাতুল্লাহি, আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকার কারণে
লাম অক্ষরটাকে ল পড়ে পড়তে হবে। ওয়া রহমা, ওয়া রহমা, ওয়া রাহমাতুল্লাহ যেন না হয়, হবে ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এটাকে বলে ফেলি ওয়া বারাকাতু, ওয়া বারাকাতু। ওয়া বারাকাতু পড়লে বা র জবর বার হবে, উচ্চারণ হবে ওয়া বা র, ওয়া বা র, যেমন 9, 10, 11, 12 এমন হবে। ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতু পড়ি আমরা, এই হুটা আমাদের উচ্চারণ বাদ চলে যায়। এখানে যদি হু বলি দম ছাড়া যাবে না, দমটা ছেড়ে দিলে ওয়া বারাকাতুহু, তুহ এমন হবে। তুহ মানে তার, তখন বারাকাতু যদি পড়ি তার অর্থটা বাদ চলে যাবে। এভাবে করে আমরা একবার পড়ি, পরে অর্থটা জেনে নিচ্ছি। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, তারপরে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু মানে শান্তি সমস্ত, আলাইকা মানে আপনার উপরে, আই ইউ মানে হে, নাবি ইউ, আই ইউ হান নাবি ইউ হে নবী, ওয়া মানে এবং, এই যে যত জায়গায় ওয়া আসবে এবং, রহমাতুল্লাহি আল্লাহর রহমত, ওয়া মানে এবং, ওয়া বারাকাতুহু তার বরকত, আল্লাহর রহমত। তাহলে এখানে একসাথে অর্থটা এভাবে হয়ে থাকে, হে নবী সমস্ত শান্তি রহমত ও বরকত আপনার উপর বর্ষিত হোক। দ্বিতীয় নাম্বারটা, তৃতীয় নাম্বার আসসালামু আলাইনা, এই যে নুন অক্ষরটা একালিফ। আর আমরা তাড়াহুড়া করে যদি বলি আসসালামু আলাইনা, না, তখন এই জবরের পরে আলিফটা বাদ যাবে। এই আলিফটা সহাদে করতে হলে আসসালামু আলাইনা এক আলিফ, ওয়া আলা এক আলিফ। এই শব্দটা আমরা বলে ফেলি আসসালামু আলাইনা ওয়ালা ইবাদিল্লাহ সালিহিন। যদি এইভাবে করে আমরা পড়ি, এখানে একটা আইনটা বাদ যাবে এবং একটা গুনাহ হয়ে যাবে। সালিহিন পড়লে সদক্ষরের জায়গায় সিন অক্ষর যুক্ত হবে। তাহলে এটাকে আমরা বলবো আসসালামু আলাইনা ওয়া আলা। আর আমরা বলে ফেলি ওয়ালা, 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 ওয়ালা যদি পড়ি ওয়া জবর ওয়া, লাম জবর লা, ওয়ালা, আইন অক্ষরটা কি বাদ চলে গেল। বাদ চলে যাওয়ার কারণ মানে ওয়া আলা মানে উপর। আর যদি বলি ওয়ালা, ওয়ালা মানে না, তাহলে এখানে বলা হয়েছে যে শান্তি বর্ষিত হোক আমাদের উপর এবং সমস্ত নেককার বান্দাদের উপর। যখন আমরা বলবো আসসালামু আলাইনা আমাদের উপর শান্তি বর্ষিত হোক এবং নেককারদের বান্দাদের উপর না হোক, তাহলে এটা আমরা বলবো না। আসসালামু আলাইনা ওয়া আলা, ওয়া আলা মানে উপরে, ইবাদিল্লাহিস আল্লাহর বান্দার, সলিহিন নেককার বা সৎ। সলিহিন শব্দের অর্থ হলো নেককার বা সৎ। তাহলে এটাকে আমরা সালিহিন পড়ব না, উচ্চারণ করব কি আমরা সলিহিন। আবার হিন টান দিব। আর যদি বলি সলিহিন হিন, তখন ইয়া অক্ষরটাও বাদ চলে যাবে। তাহলে ভিডিওটি দেখেন কত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন। তারপরে আশহাদু, এই শব্দটা আমরা অনেকে বলে ফেলি কি আশাদু। এখন যদি আমরা এই শব্দটাকে আশাদু আশাদু পড়ি, তাহলে দেখেন কি ভুল হয়ে যাবে। আশাদু শিন অক্ষরটাতে জবর হয়ে যাবে। আশহাদু আল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহ হবে এটা। ওয়া আশহাদু, ওয়া আশহাদু আন্না, আন্না গুণা হবে মুহাম্মাদান, মুহাম্মাদান, মুহাম্মাদান না মু, মু মিম পেশ মু। আর যদি মুহাম্মাদান পড়ি তাহলে মিম পেশ ম হয়, ম না মু হবে, ময়ের সুকার মু। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ওয়া রাসূলুহু এমন হবে। মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ মানে আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, ওয়া মানে এবং বা আরো